বাংলালিংক প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি রিভিউতে সকলকে আমন্ত্রণ। আপনি গ্যাপ ফাইন্ডিং এর কথা বললেন, সেই গ্যাপ ফাইন্ডিং থেকে আমি একটু বিরাট কোহলির প্রসঙ্গে যেতে চাই। আমাদের কিউতে ছিল না, আমাদের প্রোগ্রাম যে আমরা ডিজাইন করেছিলাম কিউতে ছিল না, একটু পরের দিকে ছিল, যেহেতু প্রসঙ্গটা তুলুন একটু বিরাট কোহলির প্রসঙ্গে আসি। গ্যাপ ফাইন্ডিং এর জায়গাটা থেকে একটু বিরাট কোহলির পরিসংখ্যান ওয়ানডেতে 5,870টা সিঙ্গেল নিয়েছেন বিরাট কোহলি, এবং সেটা 2000 সালের পর থেকে সবচাইতে বেশি, তার ধারের কাছে কেউ নাই। এই টুর্নামেন্টে 217 রানের মতো 159 রান তিনি নিয়েছেন শুধুমাত্র দৌড়ে। মোট রানের 73.27% রান তিনি নিয়েছেন শুধুমাত্র দৌড়ে। নানু ভাই, একটু এলাবোরেট করে যদি জিজ্ঞেস করি, বিরাট কোহলিকে গত ম্যাচে আমি কোনো বল দেখি নাই যে ব্যাকফুটে বা ফ্রন্ট ফুটে গিয়ে পুশ করেছেন ফিল্ডারের হাতে বল গেছে। অলওয়েজ হি ইজ ফাইন্ডিং দ্য গ্যাপস। এটা কি স্কিলের ব্যাপার থাকে, নাকি একটা ব্যাটসম্যান আলটিমেটলি ফিজিক্যালি এত ফিট যে তার বডি তাকে সাপোর্ট করে? একটা ব্যাটসম্যানের সবচেয়ে পার্সোনালি যখন ওয়ানডে ক্রিকেটটা হয়, আমি পার্সোনালি ফিল করতাম যখন আমি খেলতাম, জি নীতিশ, আমি সবসময় আমার নন স্ট্রাইকারের ব্যাটিং দেখতে পছন্দ করতাম। দ্যাট মিনস আমি সিঙ্গেলসে নিয়ে চলে যাব নন স্ট্রাইকারে। তো এটাই যখন মাথায় থাকে তখন আপনি এভরি বলে সিঙ্গেলসে আমার জন্য আপনি রেডি থাকবেন। এবং 50 ওভার্সে খেলায় যখন রান আপনি যখন রোটেট করতে থাকবেন তখন কিন্তু সিঙ্গেলস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডট থেকে। বিরাট কোহলি লাস্টে যখন ম্যান অফ দ্য ম্যাচ হলো তখন কিন্তু এই কথাটা বলতেছিল যে রান রোটেট করার জন্য সিঙ্গেলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্যাপে পুশ করে এদিকে। তখন কিন্তু স্কোরবোর্ডটা আপনি বুঝতে পারবেন না বিরাট কোহলি কখন 50 করলো, ফার্স্ট 50টা করলো মানে তখন 4 মেরেছে, মাত্র একটা ছক্কা মেরেনি। তো এটি দিস ইজ দ্য ক্রিকেট। এবং সিঙ্গেলসের উপরে যে প্লেয়ার কিন্তু বকডাউন হয় না, সিঙ্গেলসের উপরে থাকে, ওর কিন্তু রান করা, ওকে কিন্তু আপনি আটকাতে পারবেন না। আপনার স্পিন বলেন, সিম বলেন, সব যখনই আপনার প্রতিটা বলে বলে রান হতে থাকে তখন কিন্তু বোলারের লাইনের লেন্থ কিন্তু চেঞ্জ হয়। ও তখন কিন্তু এক্সপেরিমেন্ট করতে যায়, হয় শর্ট অফ লেন্থে বল করবে, নাহলে একদম আপিস বল করবে রানটাকে ব্লক করার জন্য। তো তখনই কিন্তু একটা লুজ বল আসে, তখনই কিন্তু 4 বা 6 ওভার পসিবিলিটি থাকে। যে বিরাট কোহলির এই কথাটা কিন্তু গত সেমিফাইনালে যখন ও বলেছিল, এটা যথেষ্ট আমাকে ভালো লাগছে। এটা যদি আমাদের ইয়াংস্টাররা যদি আমাদের দেশে শুনে থাকে, এটা যদি ওরা ক্যাচ করতে পারে, এটা একটা ব্যাটসম্যানের জন্য একটা বিরাট জিনিস। এবং এই টেকনিক্যাল থ্রু দিয়ে যদি আপনি যেতে পারেন, যে কোনো জায়গায় যে কোনো ব্যাটসম্যান কোনো দিন আটকাতে পারবে না, সে রান করতেই পারবে। ভাই, আমরা শেষের দিকে চলে আসছি। টস দুবাইতে একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কোনো ফ্যাক্টর দেখা যাচ্ছে না। ইন্ডিয়ার সবগুলো ম্যাচে টস হেরেছে, বাট তারা ম্যাচ জিতছে। নিউজিল্যান্ড দে লাভ টু ব্যাট ফার্স্ট। এই টুর্নামেন্টে আমরা তাদেরকে আগে ব্যাটিং করতে দেখেছি, বাট বিরাট কোহলি কি ইকুয়েশনটা নিউজিল্যান্ডের জন্য চেঞ্জ করে দিতে পারেন কিনা? কারণ হি ইজ আ চেজ মাস্টার। সো নিউজিল্যান্ড সেই অপশনটার জায়গায় একটু অন্যভাবে চিন্তা করবে কিনা, যে না উইল চেঞ্জ। বাট দুবাইতে আমার মনে হয় একটু এখন কিন্তু গত 2 সপ্তাহ আগে যে আপনার একটা স্বেচ্ছেতে ভাব ছিল, একটা শীতের আমেজ ছিল ওই জায়গাটায়, ওটা কিন্তু এখন নেই। এখন কিন্তু একটু ড্রাই জিনিসটা চলে আসছে। এখানে কিন্তু ফার্স্ট ব্যাটিংটা কিন্তু ফ্যাক্টর। আমি পার্সোনালি মনে করি যে এখানে ফার্স্ট ব্যাটিং যে করবে 275-80 রান যদি করতে পারে, অবশ্যই সেকেন্ড ব্যাটিংয়ে একটা চাপের মধ্যে ফেলতে পারবে এবং যে কোনো দলে কিন্তু প্রথমে ব্যাট করতে চাবে।